সাগর শান্ত হওয়ায় ধরা পড়ছে ইলিশ। সেই ইলিশের চালান পৌঁছে যাচ্ছে চাঁদপুরের পাইকারি মাছ বাজার বড় স্টেশনে। আর সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারুক আহমদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রকৃতিতে বইছে এখন ইলশিগুড়ি বৃষ্টি, আর সেই ইলশিগুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু দক্ষিণের সাগর কিছুটা হলেও শান্ত। এর মধ্যে কিন্তু উপকূলের জেলেরা দল বেঁধে ইলিশ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন, আর সেই ইলিশের চালান মিলতে শুরু করেছে চাঁদপুরের সবচেয়ে বড় যে মাছের বাজার, বড় স্টেশন। সেই মাছের বাজারে এখন আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় আকারে ইলিশ, এবং এই ইলিশগুলো মূলত উপকূলের নদ নদী এবং সাগরে ধরা পড়ছে এমনটা জানিয়েছেন এখানে মাছের সরবরাহ সঙ্গে যারা জড়িত সেই মাছের ব্যবসায়ী, ব্যাপারী এবং জেলেরা। তারা বলছেন যে আসলে গত বেশ কয়েকদিন ধরে সাগর বেশ উত্তাল ছিল, যে কারণে আসলে জেলেরা সাগরে নামতে পারেন নাই। তবে কিছুটা হলো সাগর শান্ত, যে কারণে কিন্তু জেলেরা উপকূল থেকে ছুটে যাচ্ছেন গভীর সাগরে। আর সেই সাগরে ধরা পড়ছে সেই ইলিশগুলো, এবং আকার বেঁধে ইলিশগুলো কিন্তু চাঁদপুরের এই পাইকারি বাজারে ব্যবসায়ীরা নিয়ে ছুটছেন, এবং ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু অনেক জেলেও আছেন। তারা বলছেন যে বেশ দীর্ঘদিন ধরে তারা কিন্তু অনেকটা কষ্টের মধ্যে ছিলেন, এবং এই সীমাহীন কষ্টের কারণে তাদের যে জীবন জীবিকা অনেকটা রুদ্ধ হয়ে পড়েছিল, যে কারণে তারা খুব কষ্টের মধ্যে ছিলেন। সেই কষ্টটা কিছুটা হলো এখন কাটতে শুরু করেছে। আর এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই বাজারটিতে, অর্থাৎ বড় স্টেশন যে পাইকারি বাজার, প্রসিদ্ধ বাজারটিতে গত কয়েকদিন ধরে একবারে ইলিশের একটা আকাল ছিল, যে কারণে ব্যবসায়ীরা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন, এবং হঠাৎ করে ইলিশের সরবরাহ বাড়ার কারণে কিন্তু এখন আমরা বলতে পারি যে, এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনেছি যে আকার বেঁধে প্রতি কেজি ইলিশ ৩০০ থেকে ৪০০ টাকা কমেছে। অর্থাৎ এই যে ইলিশের দাম কমতির দিকে, এবং এই কমতির কারণে কিন্তু এখানে কিন্তু ক্রেতারাও কিন্তু ছুটছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের বড় স্টেশন পাইকারি ইলিশের বাজার থেকে সবশেষ। চাঁদপুরের বড় স্টেশন পাইকারি ইলিশ মাছের বাজার থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমেদ।